বর্তমান নির্বাচনী সংস্কারের সবথেকে বেশি আলোচিত বিষয় হলো পিআর পদ্ধতির নির্বাচন। এই নির্বাচন পদ্ধতি যদি বাংলাদেশে চালু হয় তো বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি মেরুকরণ তৈরি হবে এবং বাংলাদেশের জনগণ নতুন একটি বাংলাদেশ দেখতে পাবে। পিআর পদ্ধতি বাংলাদেশে চালু হলে অন্তত নমিনেশন বাণিজ্য নামে কোটি কোটি টাকার লেনদেন বন্ধ হবে। পিআর পদ্ধতি যদি বাংলাদেশে চালু হয় তাহলে পেশি শক্তি এবং অস্ত্রের মহড়া বন্ধ হয়ে যাবে। পিআর পদ্ধতি যদি বাংলাদেশে চালু হয় টাকার মাধ্যমে ভোট কিনা এবং প্রার্থীর লক্ষ কোটি কোটি টাকা খরচ হওয়া থেকে বেঁচে যাবে। কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই এবং প্রশাসনকে ম্যানেজ করে ভোট পিটানোর যে রীতি, এই নীতি চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। শুধু তাই না, পিআর পদ্ধতি চালু হলে বাংলাদেশে ভদ্র, শিক্ষিত এবং সভ্য মানুষগুলো নির্বাচনে অংশগ্রহণ করা শুরু করবে এবং দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলদার এবং সন্ত্রাসী টাইপের যে নেতারা বর্তমানে আছে এদের রাজনীতি ধীরে ধীরে এবং চিরতরে বন্ধ হয়ে যাবে। ভবিষ্যৎ প্রজন্ম দলের নীতি এবং নৈতিকতা দেখে ভোট প্রদান করতে পারবে। পাশাপাশি আমাদের দেশে যে ক্ষমতায় গেলেই স্বৈরাচার হয়ে ওঠা, এই স্বৈরাচার হয়ে ওঠা থেকেও এদেশের মানুষ রেহাই পাবে। আসুন জেনে নেই পিআর পদ্ধতি কি। পিআর পদ্ধতি হচ্ছে ভোটের আনুপাতিক হারে আসন বন্টন পদ্ধতি। এটাকে পিআর পদ্ধতি বলা হয়। অর্থাৎ মানুষ তখন ব্যক্তিকে ভোট দিবে না, মানুষ তখন ভোট দিবে দলকে এবং দলের প্রতীককে। যেমন ধরুন, বাংলাদেশে 10টি দল নিবন্ধিত আছে এবং 10টি দলের 10টি মার্কা আছে। সেখানে কোনো প্রার্থীর নাম দেয়া থাকবে না, শুধু দলের নাম এবং দলের প্রতীক থাকবে। মানুষ যেই দলকে পছন্দ করে, যেই প্রতীককে পছন্দ করে, প্রতীক দেখে প্রতীককে ভোট প্রদান করবে। প্রশ্ন থেকেই যায় যে আসন বন্টন কি করে করা হবে বা সংসদ সদস্য কি করে নির্বাচিত করা হবে। এর মাধ্যম হলো প্রতিটি দল তার নিজস্ব একটি প্রাইমারি লিস্ট নির্বাচন কমিশনের কাছে জমা দিবে এবং ভোট শেষে যখন দেখা যাবে যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দলকে তত পার্সেন্ট সংসদ সদস্য দেয়া হবে। উদাহরণটা এভাবে দেওয়া যায়, যদি কেউ 1% ভোট পায় তাহলে বাংলাদেশে যেহেতু 300 আসন, 3টি আসন পাবে। আবার যদি কেউ 5% ভোট পায় 15টি আসন পাবে। যদি কেউ 20% ভোট পায় তাহলে সে 60টি আসন পাবে। যদি কেউ 50% ভোট পায় তাহলে সে 150 আসন পাবে। এতে লাভ কি? লাভ হলো ছোট ছোট দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে যেতে পারবে এবং একজন ভোটারের ভোটও নষ্ট হবে না, বরঞ্চ প্রতিটি ভোটারেরই চাহিদা অনুযায়ী তাদের পছন্দের প্রার্থী সংসদে যেতে পারবে এবং প্রতিটি ভোটারেরই একটি পছন্দের সংসদ গঠন হবে। আমাদের বর্তমান বাংলাদেশে যে নির্বাচনের পদ্ধতি চালু আছে সেটা হলো এফপিটিপি পদ্ধতি। এই পদ্ধতিতে যেটা হয়, মার্কার থেকে ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয় বেশি, কারণ দল ব্যক্তিকে নমিনেশন দেয়। প্রতিটি আসনেই ব্যক্তি নমিনেশন পায় এবং এই ব্যক্তি নমিনেশন পাওয়ার কারণে টাকার ছড়াছড়ি চলে, অর্থাৎ ব্যক্তি ভোট কেনার জন্য পাগল হয়ে যায় এবং তার একটি পেশি শক্তি হয়, অস্ত্রের মহড়া আসে। শুধু তাই না, এই নির্বাচনের পদ্ধতির কারণে কখনো এমন হয় যে মাত্র 1% অথবা 0.50% ভোট পেয়ে সামান্য একটু ব্যবধানের কারণে একজন ব্যক্তি নির্বাচিত হয়ে যায়, বাকিরা নির্বাচিত হতে পারে না। 1991 নির্বাচন যদি খেয়াল করি, আওয়ামী লীগ ভোট পেল 30.8%, আবার বিএনপি ভোট পেয়েছে 30.81%। সামান্য ব্যবধানের কারণে বিএনপি সরকার গঠন করলো, আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি। আবার 96-তে আসেন, আওয়ামী লীগ ভোট পেল 37.44 আর বিএনপি পেল 33.61। সামান্য ভোটের ব্যবধানে বিএনপি সরকার গঠন করতে পারেনি, আওয়ামী লীগ সরকার গঠন করল। 2001 সনে এসে আওয়ামী লীগ ভোট পেল 40.1%, বিএনপি সেখানে ভোট পেল 40.97%। সামান্য ভোটের ব্যবধানের কারণে বিশাল ব্যবধানে বিএনপি বিজয় হলো এবং বিএনপি সরকার গঠন করলো। 2008, 2014, 18 এবং 24-এর কথা বাদ দিলাম, কারণ এগুলো নির্বাচন হয়নি, এগুলো প্রহসন হয়েছে মানুষের সাথে এবং ভোট চুরি হয়েছে। এই 3টি নির্বাচনকে যদি আমরা ধরি, 91, 96 এবং 2001, তাতে দেখা যায় সামান্য কিছু ভোটের ব্যবধানে, অর্থাৎ 30%, 40% ভোট পেয়ে
সরকার গঠন করেছে, অথচ সেখানে 70% মানুষ বিপরীত সমর্থন দিয়েছে, 60% মানুষ বিপরীত সমর্থন দিয়েছে। এত পার্সেন্ট মানুষ বিপরীত সমর্থন দেওয়ার পরেও তারা কিন্তু সরকার গঠন করতে পারেনি। সরকার গঠন করেছে সামান্য কিছু ভোট পেয়ে। পিআর পদ্ধতি যদি এদেশে চালু হয় তাহলে 100% ভোটের বাস্তবায়ন হবে এবং কেউ 10%, 20%, 30% বা 40% ভোট পেয়ে সরকার গঠন করবে এমন হবে না। আমাদের দেশের কিছু মানুষ প্রশ্ন করে যে পিআর পদ্ধতি নির্বাচন হলে এবং এইভাবে সরকার গঠন হলে দেশের সরকার বা দেশের আইন ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। আমি এখানে কথা বলবো, দুর্বল হওয়ার কোনো প্রশ্নই আসে না। বিশ্বের দিকে তাকান, বিশ্বের 80টা দেশে পিআর পদ্ধতি নির্বাচন চলছে এবং এর মধ্যে 60টি দেশে ফুল পিআর পদ্ধতি চলছে, 20টি দেশে পিআর পদ্ধতি এবং বর্তমান সিস্টেমের মিক্স নির্বাচন পদ্ধতি চলছে। ওই সেই দেশগুলোতে তো আইনের সমস্যা হচ্ছে না, উন্নয়নের সমস্যা হচ্ছে না, বরঞ্চ এক দল নির্বাচনে জিতে সরকার গঠন করলে দেশের যে সমস্যা হয়, পেশি শক্তি বাস্তবায়ন করা শুরু হয়, অস্ত্রের মহড়া হয়, এক দলের একটি এক নায়কতন্ত্র তৈরি হয়ে যায়। পিআর পদ্ধতি হলে অন্তত এই স্বৈরাচারী মনোভাব এদেশের কোনো দলের মধ্যে থাকবে না, কারণ তখন সব দলগুলোর মধ্যেই একটা সমঝোতা তৈরি হবে এবং সব দলের লোক যখন নির্বাচনে জয়ী হয়ে আসবে, একটি সরকার গঠন করা হবে, তখন জাতীয় সরকারের মতো একটি সরকার গঠন করা হবে এবং সেখানে সব দলের সমন্বয় থাকবে। আমার কাছে যেটা মনে হয় এই দল সব থেকে শক্তিশালী দল হবে। তারপরেও বিতর্কের খাতিরে ধরে নিলাম যদি দুর্বল হয়ে যায়, আরে ভাই বাংলাদেশে তো আমরা সে 91 থেকে দেখে আসছি বর্তমান নির্বাচন সিস্টেম, কই আমার দেশ তো উন্নতি হয়নি, বরঞ্চ আমার দেশ ধীরে ধীরে অবনতির দিকে হয়েছে। আমরা এদেশে স্বৈরাচার দেখেছি, শিক্ষামূলক আমরা অন্তত এবার পিআর পদ্ধতি দেখতে পাই। এই জন্য আমি বলবো আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হওয়া এটাই জনগণের দাবি, মানুষের দাবি। এমনকি যারা ভোট দিয়ে বিভিন্ন সময় বলেছে যে আমাদের ভোট পচে যাবে, এই মানুষগুলোর দাবি হচ্ছে না এবারের ভোটকে পচাতে চাই না, বরঞ্চ আমার একটি ভোট যদি কাউকে দেই সেই ভোটের জায়গাটা আমার ভোটাধিকার ফিরে পাবো। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হওয়া চাই। আসুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীর বাংলাদেশ সমৃদ্ধশালী হোক।